12-14 বছর না তাহলে 4-5 বছর 4-5 বছর। আর এর আগে কি খাইতে ফিডার? না কি হয়েছে তো কি হয়েছে, মেয়ে দেখা বাদ দেবো কোনোদিন না। ডাজেন্ট ম্যাটার, পিছনে আমার বউ আছে। কি আমি কি কইছি? আমি এদের দিকে তাকাইছি, আমি ছাড়ো, আমি এদের দিকে তাকাইছি, ছাড়ো। আস্তে 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 না করে জোরে জোরে বলো কি কি। ও মানে বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি এদের দিকে তাকাইনি, আগেও তাকাইনি, এখনো তাকাবো না। পৌর পার্ক মানে পয়লা বৈশাখ স্পেশাল, রাইট? সংসারটারে জ্বালায় দিয়ে ও লজ্জা পায়। কি করলে তুমি? হ্যাঁ তো হচ্ছে এটা হচ্ছে কয় টাকার? 20 টাকার। এটা হচ্ছে 20 টাকার। তো চেহারা দেখে ভালো লাগছে না দেখে। তুমি বলো কিনা বলো। বলো দিত তুমি তো বলো তুমি তো বলো না। নাহলে গিয়ে নিতে। সো ভিউয়ার্স, চলেন মূল ভিডিও শুরু করা যাক, একদমই মিস করবেন না। সো দেখতেই পাচ্ছেন আমার বউ টাকা খরচ করার জন্য ব্যস্ত হয়ে গেছে, মানে আমার মানি ব্যাগ ফাঁকা করার জন্য সে ব্যস্ত। কি নিবা কি? কি নেবে তা কিরা জানে। দেখো যাও কি নিবা। মানে পয়লা বৈশাখে আসা মানে আমার টাকা, আমার মানি ব্যাগ পুরো ফাঁকা হয়ে যাওয়া, ফাঁকা হয়ে করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার বউ। তো অনেক মজা করতেছি, অনেক অনেক মজা হচ্ছে যে চারিদিকে এত সুন্দর সুন্দর প্লেস, এত সুন্দর সুন্দর মেয়েরা, খুব ভালো লাগতেছে দেখতে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়ে দেখা বাদ দেবো নাকি? এটা অসম্ভব ব্যাপার আমার জন্য, আমার জন্য অসম্ভব ব্যাপার। বিয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়ে দেখা বাদ দেবো কোনোদিন না। ডাজেন্ট ম্যাটার, পিছনে আমার বউ আছে। কি আমি কি কইছি? আমি এদের দিকে তাকাইছি, আমি ছাড়ো, আমি এদের দিকে তাকাইছি, ছাড়ো। আস্তে 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 না করে জোরে জোরে বলো কি কি। ও মানে বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি মেয়েদের দিকে তাকাইনি, আগেও তাকাইনি, এখনো তাকাবো না। আমি রাস্তায় বেরোয় মেয়ে দেখি না। তাই না আমি দেখি না। এটাকে কি বলছিলেন? না আমি এটাই বলছি যে আমি বিয়ে হয়েছে তো আমি মেয়েদের দিকে তাকাই না, আমি তাই বলছি। আমার কি কাব্য এটা মনে হয়? না 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 আমি মেয়েদের দিকে তাকাই না। এটাকে কি বিয়ে হচ্ছে দেখি মেয়ে দেখবো তারপরে? না না মেয়েদের দিকে তা কইছি তাই। তাকাবো, সো গাইস আমি কি বলছি এটা? আমি কি বলছি মেয়েদের দিকে বলছি? বাবা বাবা পিছনে না বুকা বলা যায়? বাবা তো পিছনে, বাবা তো সামনে না। সো গাইস যা বলা কিন্তু ভুলে দিছি, এটাই করব আর এটাই হবে। তোমার কি কিছু বলার আছে? চলো বাড়ি। বাড়ি যাবো ওই যে বলো। মানে মোল্লাদের মসজিদ পর্যন্ত আর কি। হ্যাঁ কিন্তু বিষয়টা এরকমই যে মোল্লাদের মসজিদ পর্যন্ত। সো গাইস প্রচুর পরিমাণে গরম, প্রচুর গরম, ঠিক আছে? যতটুকু ভাবছিলাম মানে এত পরিমাণ গরম যে পুরো ঘেমে যাচ্ছি, বসার জায়গা নাই, মানে গিজ গিজ করতেছে এখানে মানুষ। এই পৌর পার্ক নাকি জানো, রমনা পার্ক, মানে যশোরের পৌর পার্কে যাইতে যাইতে ঘুরতে ঘুরতে পৌর পার্ক চলে। হ্যাঁ মানে পৌর পার্ক মানে পয়লা বৈশাখ স্পেশাল, রাইট? সো ঘুরতে ঘুরতে মানে নাম চলে আসছে। এনিওয়ে তো রমনা পার্কে তিল পরিমাণ জায়গা নেই, আমার পিছনে দেখতে পাচ্ছেন। ঢাকা শহরে মানে অর্ধেক 3 ভাগের 1 ভাগ মনে হয়। 3 ভাগের 1 ভাগ চলে আসছে এই রমনা পার্কে, রমনার বটমূলে, যেখানে হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা মেইনলি হয়। তো বসার কোনো জায়গা নেই, প্রচুর গরম, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বলো পয়লা বৈশাখ মানে নতুন প্রাণের নতুন উন্মাদনা, আর এই পয়লা বৈশাখে আমরা ঘুরতে বেরোবো না এটা অসম্ভব। যে কারণে হচ্ছে আজকে আমার বাবা এবং আমার বউকে নিয়ে বের হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আর আসছি আমরা হচ্ছে রমনা পার্কে। আর রমনা পার্ক মানে কিন্তু পয়লা বৈশাখের মানে শুরু, এক কথায় বলা যায়। মানে পয়লা বৈশাখের এখান থেকে সূচনা, রমনার বটমূল, যেটা এখন আমি আছি। তো আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে ব্লগটা, আর ব্লগটা কিন্তু একদম মিস করবেন না, আর অবশ্যই পুরো ব্লগটা দেখবেন। কফি কত করে নিচ্ছেন? 20 টাকা 30 টাকা। তুমি খাবা? তুমি খাবা না? তুমি খাবা? দেন বাবার একটা দেন, আমার একটা দেন, 20 টাকারটা। চিনি আমারটা চিনি লেস করে দেবেন, না চিনি দিবেন না। হ্যাঁ হ্যাঁ আর একটা চিনি হবে না। হ্যাঁ সো কফি নিলাম, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যে কারণে হচ্ছে কফিটা খাচ্ছি। দারুণ, কফিটা কিন্তু ভালো, খুবই ভালো ভাই। বাড়িতে পায়েস মিষ্টি ভরাই খাই, আর এখানে কফিতে চিনি খাবে না? না চিনি একটু লেস করে খাই। চা কফি চিনি বাদে, আর বাড়িতে পায়েস মিষ্টি। তোমাকে যদি বলি যে পায়েস চিনি ছাড়া বানাবা, তুমি বানাতে পারবা? হ্যাঁ তোমার জন্য পায়েস চিনি ছাড়া বানাতে পারবা? তা তো খাও, ওইটা তো খাও, ওইটা তো বাদ হয় না। পায়েস চিনি ছাড়া জীবনে বানাবা? পায়েস খাবাই মিষ্টি না। চিনি ছাড়া বানাবা? খাবাই না তুমি? ঝাল মিডিয়াম কেন, বেশি খাবা না? হ্যাঁ ঝাল বেশি খাবা না মিডিয়াম কেন? মিডিয়াম থাক। বাবা খাবা নাকি ঝালমুড়ি? খাইতে খাইতে পেট ভরে যায়। খাবা না?
হুম, জল খাইতে খাইতে পেট ভরে যায়। জল খাইতে খাইতে পেট ভরে যায়, বেশি ভালো করে মাখায় দাও দেখি। আবার তোমার মামা এই ব্যবসায় কতদিন? 12-14 বছর। বাহ। আর তুমি এগুলো খাও কতদিন? 12-14 বছর না, খালি 4-5 বছর। 4-5 বছর। আর এর আগে কি খাইতে? ফিডার না, তা করছি আর কি, না কি খাইতে? হ্যাঁ, এর আগে কি খাইতে? হ্যাঁ, 16 বছর। 33 কি খাইতে? খাইতাম। কি তুমি কি খাইতাম? তুমি কি বাড়িতে লজ্জা পাইছে? গাইস, ও লজ্জা পায়। আমি লজ্জা পাইনি। ও লজ্জা পাওয়ার পায়, কিছু মানে নাই। সংসারটারে জ্বালায় দিয়ে ও লজ্জা পায়। কি করলে তুমি? হ্যাঁ, তো হচ্ছে এইটা হচ্ছে কয় টাকার? 20 টাকার। এটা দেখে হচ্ছে তো ভালো লাগছে। 20 টাকার। তো চেহারা দেখে ভালো লাগছে না, খেয়ে দেখো। পেঁয়াজ কইলাম। দেইনি। পেঁয়াজ দেছে মামা? পেঁয়াজ আছে না? দেছো? আর একটু পেঁয়াজ দিয়ে দাও দিন ওরে, আর অল্প একটু পেঁয়াজ দাও। আবার পাকাটা ধরেন। পাখা ধরো, পাখা ধরো। চেহারা দেখলে সবকিছু ভালো হয় না, না আমি পেঁয়াজ হয়ে যায়। খুশি? হ্যাঁ, খাই দেখো। গরিবের কথা বাসি হলে সত্যি হয়। হ্যাঁ, এত তো বলো, মিষ্টি। ও তো বলো, তো বোঝে না। 4-5 বছর ধরে খাচ্ছে, বোঝে না কি খায়। হ্যাঁ? তুমি বলো কিনা বলো, তুমি বলো কিনা বলো। বলো দিত। তুমি তো বলো, কিন্তু ভালো। দেখো। ভালো তাহলে গিয়ে নিতে। নট ব্যাড, ভালো, খারাপ না। যেটা খাই সেরকম না। এটা তো লাস্ট না, এটা কি লাস্ট আজকে? না আরো খাবা? লাস্ট খাই, ফার্স্ট খাই। যে আমি খাবার দিলে ভালো না লাগে, তোমার সারা দিনটাই নষ্ট হয়। সারাদিনে নষ্ট, মানে এটা খাই আর খাবে না, এটা খাই ও আর খাবে না। সো গাইস, কি আর করা। ভাবছিলাম 2-3 হাজার টাকা খরচ হবে আজকে পয়লা বৈশাখে, ভাজা খাই, মুড়ি আছে, মুড়ি মাখা। আর খাবে না। কারণ যদি এই রমনা পার্কের মধ্যে কোনো কেউ শান্তিতে থাকে, শুধুমাত্র এই লোকটা। মানে কি শান্তি! মাঝি ফর্মাল ড্রেস পরে নৌকা বাজছে পুরো, মানে যদি রমনা পার্কের ভিতরে কোনো মানুষ শান্তিতে থাকে, শুধু এই মানুষটা। ভিড় ছাড়া। একদম মানে রিল্যাক্সে যাচ্ছে আর কি। আর রমনা পার্কের ভিতরে পরিবেশ দেখেন, মানে মানুষ পুরো ভরে গেছে, একেবারে গিজ গিজ করছে, ওই পাশে দিয়ে যাবো, সাহস পাচ্ছি। মানে কোনো মানে ওয়ে নাই। দেখেন কি পরিমাণ মানুষের ভিড় এই রমনা পার্কে আজকে পয়লা বৈশাখের দিনে, মানে অস্থির পরিবেশ। আর বেসিক্যালি আমরা হচ্ছে একটু মানে চাচ্ছি যে যাতে এই লেকটার পাশে থাকা যায়, কারণ লেকটার পাশে প্রচুর বাতাস। হ্যাঁ, মানে অনেক ঠান্ডা, আর গরমটাও বেশি লাগছে না। ঠিক আছে, মানে অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো, তাই না? হ্যাঁ, লেকের পাশে। সো গাইজ, আমরা এখন যুদ্ধ জয় করতে যাব। যুদ্ধ জয় বলতে কি বোঝাইছি দেখি আম্মু, সরো তো, তুমি সাইডে যাও, একটু সাইডে যাও, একটু সাইডে যাও, সাইডে যাও। ওকে, তো আমরা এখন হচ্ছে ব্রিজের উপরে যাব। হ্যাঁ, সো যুদ্ধ জয় করবো, ব্রিজের উপরে যাব। দেখেন ব্রিজের উপরে দেখেন কি পরিমাণ মানুষের ভিড়। তো এই ব্রিজের উপরে এখন আমরা যাব। সো দেখা যাক কতদূর যাইতে পারি, আর কিছু ভিডিও শুট করবো, যেগুলো সেগুলো করতে পারি কিনা। তো দেখা যাক কি হয়। তো গাইস, মেকআপের উপর লেগে গেছে, আনফরচুনেটলি মেকআপের উপর লেগে গেছে, কিছু করার নেই। মেকআপ উঠছে নাকি দেখেন, দেখো তো মেকআপ উঠছে। রং উঠে গেল নাকি বাক্স? রং উঠে কোন দিকে লাগছে? দেখা দিছো 33 আছে। 3 আছে, আছে 3 আছে। সো গাইস, 3-এর রং উঠে যাচ্ছিল প্রায়। অস্থির, অস্থির মুখে অস্থির। কেমন লাগতেছে বাবা? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ। এখন আমরা কোথায় আছি কদিন? রমনা পার্ক। রমনা পার্কে আছি। কি জন্য আসছি? পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখ উপলক্ষে আসছি রমনা পার্কে।
সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরি এবং বিনোদন? অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।